মাছমারা ২ নম্বর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মঞ্জু রানী সরকার আজ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকাল থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চোখে পড়ার মতো ছিল। দলীয় সমর্থক ও কর্মীদের নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে তিনি মনোনয়ন জমা দিতে যান। র্যালিতে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মনোনয়ন দাখিলের পর মঞ্জু রানী সরকার জানান, আমি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচনে লড়তে এসেছি। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়াই আমার প্রধান লক্ষ্য। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই প্রার্থীকে ঘিরে যথেষ্ট আশাবাদী। তারা মনে করছেন জনগণের সমর্থন নিয়ে এবার এই কেন্দ্রে ভালো ফল করবে দল। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মাছমারা ২ নম্বর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমেই জমে উঠছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। চার নং করমচুরা তপশিলি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে আজকে আপনার মনোনয়নপত্র দাখিল করলেন, কি বলবেন? দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনেও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানেন বিমলবাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ ৮ বছরের যে কাজ এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসিতেও যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসি তো আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে। আচ্ছা, এডিসিতে যদি আপনারা জয়লাভ করতে পারেন তাহলে প্রথম কাজ কি থাকবে আপনার? আর দেখুন, মানুষকে ভালো পরিষেবা দেওয়া, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষ যেন উপলব্ধি করতে পারে সরকারটা আমরা চাই যে প্রত্যেক মানুষের জীবনের সমস্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু মানুষকে এটা রিয়েলাইজ করাতে পারবেন যে সরকারটা আমার, এটা যেন আমাদের সরকার, এটা যেন মানুষ ফিল করে। এডিসি তো আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা মানুষ যেন, নাগরিক যেন পরিষেবা পায়, প্রত্যেকটা মানুষ যেন উপলব্ধি করে হ্যাঁ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমাদের সরকার, জনগণের সরকার, এটা আমরা স্থাপন করব। দুটো শরিক দল আপনাদের পৃথক প্রার্থী দিয়েছে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা যখন 2021-এ যখন আমরা লড়েছিলাম আইপিএফটির সঙ্গে, তখনও আমরা কিন্তু ফ্রেন্ডলি ফাইটও করেছি 3টা সিটে। এমন নয় যে আমরা প্রত্যেকটা জায়গাতে শেয়ার হয়েছিল আমাদের সিট আসন, কিন্তু আমরা কয়েকটা জায়গাতেও ফ্রেন্ডলিও ফাইট হয়েছে। তো এবারও আমাদের সরকারের শরিক রয়েছে, মোথা আমাদের সঙ্গে আছে, আইপিএফটিও আছে। ঠিক আছে, আমরা এডিসিতে তো আমরা বিরোধী, সেখানে আমরা নিজেদের ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করলাম।
এবং সেখানকার মানুষ আমাদের যে প্রশাসনিক কাজ আমাদের এই 8 বছরে সেটা উপলব্ধি করে মানুষ বিবেচনা করবে। কয়টা আসন নিয়ে সরকার করতে যাচ্ছেন বা সরকার করার দেখুন, আমরা তো আশাবাদী 28 নিয়ে আমরা সরকারে আসা চাই, এটা নিয়েই তো আমরা লড়াইতে নেমেছি। আচ্ছা, পাশাপাশি আপনাদের অপর প্রতিদ্বন্দ্বী সিপিএম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে এডিসি এলাকাতে, তো তাদের উদ্দেশ্যে কি দেখুন, তাদের কথা তো কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এটা বলে লাভ নেই। কংগ্রেসের আপনারাও জানেন তাদের কোথায় কোথায় ক্ষমতা রয়েছে, কি রয়েছে সংগঠনের তাদের শক্তি। কিন্তু সিপিএম আমরা বলছেন, সিপিএম বেসিক্যালি আমরা যেটা দেখেছি, আমরা লাল মোথা অনেকবার বলেছি, মোথা যদিও আমাদের শরীর, তারপরেও আমরা বলতাম যে লাল মোথাতে যারা বেসিক্যালি ভোটার অধিক সংখ্যক কিন্তু বামপন্থী ভোটাররা শিফট হয়েছিল মোথাতে 2021-এ। এবার হয়তো সেটা শিফট হবে মোথার থেকে, হয়তো সেই ভোটটা কিছু কেটে আবার সেই একটা পার্সেন্টেজ হয়তো সিপিএমের খাতায় যেতে পারে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, পরিশেষে আজকে আপনারা কুমারঘাট শহরব্যাপী আপনার মিছিল করে এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন, তো কেমন সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এখানে? দেখুন, আপনারা দেখেছেন কয়েক হাজার সমর্থক ছিল। আর আমি শুভেচ্ছা জানাই যারা সামিল হয়েছে। করমছড়া আমাদের যে এডিসি সিট, পুরো করমছড়ার থেকে লোক এসছে এবং আমাদের মাছমারা থেকেও অনেক লোক এসে, 75 মাছমারার লোকরা এসছে। তো সবাইকে শুভেচ্ছা জানাই এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে যারা মিছিলে হেঁটেছেন, আর সবাই আশীর্বাদ করবেন আমাদের দুজন প্রার্থীকে, ওনারা জয়ী হবে এই আশা রইল। ধন্যবাদ সবাইকে।